আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা কখনো কি আর সোনালি জামানা অমরের যুগ ফিরে আসবে শান্তির দেশ ফিরে আসবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কত আজ বিধবা হলো যে নারী কত মায়ের কল করেছ খালি কত আজ বিধবা হলো যে নারী কত মায়ের কল করেছ খালি রক্তে রঙিন পৃথিবী জমিন রক্তে রঙিন পৃথিবী জমিন দেখো ভাই তো জাগানে দেখো ভাই তো জাগানে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে উপস্থিত মঞ্চে উপবিষ্ট চক্ষুতম আজকের সবার সভাপতি সাহেব জাতির মুকুট ওলামাই হযরত প্রধান একরাম আজিজ তালাবা আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ দূরদূরান্ত থেকে আগত মেহমান একরাম অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইজাম পর্দা নসিবা ও বোনেরা আপনাদের সম্মুখে কোরআন থেকে দুটি আয়াত এবং সহিহ বুখারী এবং মুসলিম রিয়াজুস সালিহিন পৃষ্ঠা নাম্বার 69 ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে রেখেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি প্রথমত যে আয়াত আপনাদের সামনে রেখেছি হালকা করে একটু মানে করে দেখি আল্লাহ কি বলতে চাইছেন তাই যে মহান স্রষ্টার আমরা কিতাবে যে আল কোরআনে এবং সহিহ হাদিসকে বর্ণনা করার আগে যে স্রষ্টা আপনাকে আমাকে সকলকে এই পবিত্র জায়গায় কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার মতো তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে আগে শুকরিয়া আদায় করি প্রাণ ভরে জোরে একটু বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালাম নাজিল ওয়াক্তা নবী আমার নবী তো বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই জায়গাটা নিয়ে আসেন নাকি আমানু তাকুল্লাহ বাস আল্লাহ বলছেন হে ঈমানদার গণেরা তোমরা ভয় করো জোরে বলুন কাকে ভয় করব এবার জোরে বলুন তো কাকে ভয় করব আল্লাহকে আল্লাহকে ভয় করে লাভ কি এটা জানা নাই
পৃথিবীতে এখানে একটা আকীদার ব্যাপার আছে, ভালো করে শুনবেন। কোন মুমিন বান্দা যদি এতটুকু আকীদা তার মনের মধ্যে রাখে যে এই ব্যক্তি আমাকে মেরে ফেলবে, ভালো করে শুনেন, মেরে ফেলবে, মৃত্যুর মালিককে জোরে বলেন। যদি আল্লাহ মৌতের মালিক হয় তাহলে বাঁচানোর মালিকও আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে ইমানদার এভরিথিং সময়টাতে ওর একটাই বাক্য উচ্চারণ করবে, মৃত্যু আর হায়াত সব আল্লাহর হাতে, বলুন সুবহানাল্লাহ। এবার যদি কোনো স্বৈরাচার বাচ্চা এসে আপনার ইমানটাকে শোষণ করতে চায়, আর আল্লাহ যদি বলে এই লোকটাকে আমি বেঈমান নয়, ইমানদারের অবস্থায় মৃত্যুবরণ করব, কেউ রুখে দাঁড়াতে পারবে? কেউ পারবে ইমান ছিনতে আপনার কাছ থেকে? কেউ পারবে না। আল্লাহ বলছে যে ইমানওয়ালা যদি হও তাহলে ইমানদার সবসময় পৃথিবীতে বাঁচবে নেগেটিভ পয়েন্টে। নেগেটিভ পয়েন্ট কি ভালো করে বুঝেন। নেগেটিভ হচ্ছে একটাই, মনে করো আজকে জালসার দিন, গ্রামের নামটা কি যেন স্যার? খুররা। এখান থেকে আশাকুয়া কমপক্ষে হলে 10 কিলোমিটার হবে। মনে করেন আমরা দুইজন বক্তার আশাকুয়াতে দাঁড়িয়ে আছি, হঠাৎ আপনাদের সভাপতি সাহেবকে ফোন করি, উনি বলছেন যে আপনি একটু চা খান, আমি ছেলে পাঠাচ্ছি। ছেলে খুঁজে বেচারা পায় না, হঠাৎ করে একটা ছেলেকে দেখতে পেল, যে ছেলেটা কিন্তু R15 ইয়ামাহা গাড়ির 250 সিসি বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় আজকে সকালে কিনে নিয়ে এসছে বাইকটা। ওই ছেলেকে দেখতে পেয়ে মৌলানা সাহেব বলছেন, ভাই একটু রাসাখোয়া থেকে 2 জন মেহমানকে আনতে পারবা? কোন মেহমান? বলে আজকের বক্তাদেরকে। বলছে আমি তো আজকে মোটরসাইকেল কিনলাম, নতুন ড্রাইভিং শিখেছি, আমার পক্ষে সম্ভব হবে না। তার পাশে একজন জিন্সের প্যান্ট ভালো হৃষ্টপুষ্ট একটা ছেলেকে বলছেন, ভাই তুমি তো মাঝে মাঝে বাইক চালাও, তুমি কি পারবে? ওই ছেলেটা বলছে এতদিন স্কুটি চালিয়েছি, 100 সিসির বাইক চালিয়েছি, আজকে হাতে পেয়েছি 250 সিসি। R15 যদি একটা ছেলেকে দেওয়া যায়, উটপাটান ছেলেকে, ও 100 উপরে গাড়ি চালাবে কি চালাবে না? জয় বলে চালাবে। 250 সিসির গাড়ি কিন্তু 40-50 স্পিডে চালিয়ে কোনো মজা নেই। ওকে বাইকের চাবি দেওয়া হলো, ছেলেটা কিন্তু বাইক নিয়ে ছুটতে আরম্ভ করলো, কিন্তু স্টার্ট করার আগে ও একটা মাথায় জিনিস নিয়ে নিয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হতে, এবার আপনাকে বলতে হবে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই ছেলেকে যদি আপনি 1200 সিসির বাইক দেন, ওই ছেলে আর 100 স্পিডে গাড়ি চালাবে? আরে ভাই আপনারা বাংলা সমাজ থেকে রে, ওই লেরকাটা কোনোদিন কি 100 স্পিডে চালাবে? চালাবে না, কারণ ওর মাথায় ঢুকে গেছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যেই ব্যক্তি নেগেটিভ করে চালবে, তাহলে ওই ছেলেটা বাস্তবে 20 থেকে 30 স্পিডে বাইক নিয়ে যাবে, আধা ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগবে। আমাকে বাঁচতে হবে, কোনো ঠিক যাবে ঠিক। অনুরূপ একজন মুমিন বান্দা এই দুনিয়া করবে সবসময় নেগেটিভ পয়েন্টে। কেমন? আমার হয়তো ইবাদত গ্রহণ হয় না, এই যে ঈশানের নামাজ পড়লাম, আমার হয়তো ঈশার নামাজ কবুল হয়নি, তার মানে হলো ওই ব্যক্তির মাথায় ঢুকে গেছে ইবাদত কবুল হয়নি, তাহলে আমলনামা তো নেকিতে পূরণ করতে হবে কি হবে না? ওই ব্যক্তি করলো কি সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ উঠেছে, ওখানে আল্লাহর কাছে তওবা করেছে, আবার মনে মনে নেগেটিভ পয়েন্টে আছে যে আল্লাহ হয়তো এটাও কবুল করেনি, ফজরের নামাজটা অলরেডি আরো ভালো করে পড়ার চেষ্টা করবে। এইরকম করতে করতে মৌত চলে আসবে, কিন্তু নেগেটিভ পয়েন্টে থাকবে। এটাই হচ্ছে মুমিনের কামনা, এটাই হচ্ছে পারফেক্ট একটা ইমানদারের পরিচয়। ধরে ধরে বলুন নারায়ে তাকবীর, ধরে বলুন নারায়ে তাকবীর। আজ আপনাদেরকে বলি কেন বলতেছি, আজ সকলে 2 হাত খাড়া করেন তো আমরা কে কে মুসলমান, হাত খাড়া করে বলেন। বাস ইমানদার যদি হয়ে থাকেন হাত খাড়া করে থাকবেন, আমরা সকলে ইমানদার, জোরে বলুন ঠিক না বেশি? হাত নামান। আপনাকে প্রশ্ন করি, আমরা সকলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা ভালোবাসি কিনা?
এটা কোনো সন্দেহ আছে না। কিন্তু আল্লাহর নবী যেটা বলে গেছেন এটা মিথ্যা না সত্য? সত্য। তাহলে মুমিন বান্দা আল্লাহর নবীর সত্য কথার উপরে ছুরি চালাতে পারবে? 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 পারবে না। তাহলে আজ খুররাব এলাকাবাসীদেরকে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, মনে রাখবেন। পৃথিবীর সব থেকে উত্তম জায়গা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মসজিদ। সব থেকে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। আজ মুসলমান আমরা ইমানের দুর্বলতা দেখুন। আজ এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হবে, আমি বড় আলেম নয়, আমি আপনাদের থেকে অশিক্ষিত একজন মানুষ। আজ আপনাদেরকে বলছি, বড় দুঃখ লাগে। আপনাদের এই পার্শ্বে একটা মার্কেটের নাম কেউ বলতে পারবেন? পার্শ্বে মার্কেট যেখানে প্রতিনিয়ত যান স্যার? সলপাড়া। আচ্ছা, সলপাড়াতে যদি সকাল সন্ধ্যায় যান জিলাপি পাওয়া যায়? জিলাপি পাওয়া যায়, পেঁয়াজি, ঘুগনি মুড়ি পাওয়া যায়, তেল, সাবান, চুড়ি সব পাওয়া যায়, এগরোল সব পাওয়া যায়। কিন্তু আপনারাই বলুন, প্রতিদিন এইরকম একটা মঞ্চ সাজিয়ে, এইরকম একটা সুন্দর পিন্ডাল করে, এইরকম কয়েকশো লাইটের ব্যবস্থা করে এই জায়গায় একত্রিত হয় কিছু আলেমকে প্রতিদিন পাওয়া যাবে? যেমন পাওয়া যাবে? পাওয়া যাবে না। যেই জিনিসটা এভরিথিং সবসময় পাওয়া যায়, ওই জিনিসটার আজ আপনারা কদর কেমন করেছেন আজ আপনাকে প্রমাণ করতে হবে। আজ আপনার পাশে এখানে জালসা করছে আর আপনাদের পাশেই একটা মেলা লাগিয়েছেন, এটা কি ইসলামের বিরোধী নয়? আল্লাহর নবীর হাদিসের বিরোধী নয়? তবে বলুন ঠিক না বেশি? যদি ইমানদার দাবি করতে চান, আজ আপনাদের মনের মধ্যে একটা ভুল ধারণা ঢুকে গেছে, বাজার না লাগলে নাকি জালসায় লোক হবে না, বাজার না লাগলে নাকি মানুষ হবে না। এই ভ্রান্ত মিথ্যা শৈলাচার দিমাগের মধ্যে থেকে বের করে দেন। এরপর থেকে কোরআন সেই কোন আলোকে আলো হবে, আলোচনা হবে। এইরকম একটা বাজার লাগানো যাবে? যেমন যাবে না। যদি পাক্কা ইমানদার আপনারা দাবি করতে চান, আজ থেকে এখান থেকে তওবা নিয়ে চলে যাবেন। তওবা করে মেলা লাগবে, আলাদাভাবে লাগাবেন, কিন্তু মেলার নামে জালসার বদনাম করবেন না। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কথাকে বললাম, আল্লাহ সকলকে তুমি আমল করা তৌফিক দান করে। যারা বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরে, খুবই দুঃখ লাগে, ইচ্ছা হলে দেখে নেন কেন এত আক্ষেপের কথাগুলো বললাম। এই যে বাড়ির সুন্দর বিছানা ছেড়ে এসেছি, এই জায়গায় আমি জানি আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের যতগুলো লোক এই জায়গায় বসে আছেন, আল্লাহর কসম করে বলতে পারি ভাই, সকলের বাড়িতে চেয়ার আছে কিনা জোরে বলার? অধিকাংশ মানুষের বাড়িতে সোফা আছে। হাইরে মুসলমান, কত কোরআনের সঙ্গে মুহাব্বত, আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মুহাব্বত। আজকে নিজের সুন্দর বিছানা আছে, এই কমিটির উদ্যোগে জলসা আয়োজন করা হয়েছে, আজকে স্টেজটা সাজানো হয়েছে কম্বল কেতা দিয়া। কিন্তু যারা মুসলমানের দাবি করতেছে আপনাদের নিচে কোন বিছানার চাদর দেওয়া হয় না, সামান্য একটা খড় পরিমাণ বিছানা হয়েছে, এটা বলুন কার মুহাব্বতে এই জায়গায় বসেছেন? জোরে বলেন কার মুহাব্বতে? একবার জোরে বলুন আল্লাহ। তোমার মুহাব্বতে বসেছি আল্লাহ। আল্লাহ আমাদের বসাটাকে কবুল করে। জোরে বলুন আমিন। তোমরা শোনো, এই সুন্দর কষ্ট করে যদি আপনি বসে থাকেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে যখন ফয়সালা হবে, ওই ইমানদার আয় 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 তোমার পাম হাতে আমল নামা কেন হলো? ওই সময় যদি আপনার প্রশ্ন হয়, আপনার আফসোস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মৃত্যু হয়েছে বেঈমানের অবস্থায়। হাইরে কপাল পোড়া মুসলমান,
ইমানদার হয়ে যদি মারা যান ভাগ্য খুলে যাবে, আর বেঈমান হয়ে যদি মারা যান তাহলে ভাগ্য নষ্ট হয়ে যাবে পরকালে। বাবারে, আজকে আমার বড় ভাই আমার বন্ধু বসে আছে, আপনারাই বলুন তো, কোন বান্দা যদি চায়ের দোকানে বসে সবসময় আড্ডা করেছে, দেখো আমার ছেলে একজন হাফিজ তৈরি হয়েছে, আর একজন আলেম, আর একজন মদিনায় পড়তেছে, ওই লোকটা ভাগ্যটা ভালো না খারাপ জোরে বলে। কিন্তু একজন আলেম উনাকে গিয়ে বলছেন বাপজি আপনার ভাগ্যটা তো খুবই ভালো, একজন হাফিজ বানিয়েছেন আর একটাকে মৌলবি বানাচ্ছেন, একটা অলরেডি আলেম ফজিলত করার পর মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, ও বাপজি এখন পর্যন্ত কেন আপনি মসজিদের সিঁড়িতে পা রাখেন না? ওই লোকটা বলছেন বাবা আপনি কি জানেন না একটা আলেম মরার পরে ও সাক্ষী জান্নাতে নিয়ে যাবে? বলুন ঠিক না বেঠিক বলে কিনা? এটা কোনো হাদিস নয়, এটা মানুষের বানাওয়াটি হাদিস, এটা কোনো হাদিস নয়। সাক্ষী নিয়ে যাবে। আগে আলেম তার আমল থেকে যদি থাকে তাহলে আলেম কাকে বলবে শুনে না। আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করবে। জোরে সুবহানাল্লাহ। এবার আলেম তাফসীর করতে গিয়ে আলেম কাকে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন সেই আলেম তিনি আলেম হবে, আলেমের পাশাপাশি পূর্ণাঙ্গ আমলদার হবে, অপর কেউ বলবে সেই হবে আলেম। আর আলেম যদি মৌলবি হয় নামাজ পড়ে না, সে যাকাত দেয় না, সুদের কারবার করতেছে, হঠাৎ করে হারাম কামাইতে লেগে আছে, ও দুনিয়াবি জিন্দেগিতে মানুষের কাছে আলেম হতে পারে। আল্লাহ বলছেন বান্দা একবার আয় আমার কাছে আয়, তোর শাস্তি আমার কাছে রেডি আছে। এইরকম যদি হয় মনে করে অল্প সময়ের জন্য মেনে নিলাম, ইমান যদি না থাকে আর ইমান না থাকার কারণে ছেলে যদি আলেম হয়, হাফিজে কুরআন হয়, তাহলে তার বাবাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে, একসঙ্গে আপনার মতে একসঙ্গে মত দিলাম। তাহলে যদি এটাই হয় তাহলে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 4506 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল্লামা ইব্রাহিম আবাহু আজার ইয়াউমাল কিয়ামাহ। বান্দারে ভালো করে শুনবেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরের সঙ্গে সাক্ষাৎ করাবেন। এটাই হাদিসের পরিভাষায় এসেছে, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার। যখন বাপ পিতাকে সাক্ষাৎ করাবেন, আজর ইব্রাহিমের পিতার বাম হাতে আমলনামা থাকবে, ওই বাম হাতে আমলনামা নিয়ে চালানো ইব্রাহিম তিনি অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবেন। হাঁটতে 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 ইব্রাহিম তার বাবাকে দেখতে পাবে। ও ফিরিমায়াতিন তিনি তার বাবা আজর বেটা ইব্রাহিমকে দেখতে পাবে। বন্ধুরে তার পিতার কাছে গিয়ে বলবেন বেটা ইব্রাহিম, বেটার দেখ 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 বেটা তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে বেটা। ইব্রাহিম মাথা নত করে থাকবেন, বাবার বাম হাতে আমলনামা দেখার পর বাবা আর কিছু করতে পারেন না, কিন্তু কিছুই বলছেন না। তার বাবা আজরও অব্দি অনুতপ্ত হয়ে বলছেন বেটা শোনো বেটারে, দুনিয়ার জিন্দেগিতে বেটা তুমি আমাকে বলেছিলে মূর্তি পূজা করিও না বেটা। বেটারে তুমি এটাও বলেছিলে বেটা তুমি মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না, মূর্তি বিক্রি করিও না রে বাবা।
বেটা ইব্রাহিম, আজকে তোমার কথা যদি দুনিয়ার জিন্দেগিতে মেনে নিতাম বেটা, তাহলে আজকে আমার বাম হাতের আমলনামাটা আল্লাহ ডান হাতে দিত। তবুও বেটার প্রতি বাবার আশা শেষ হয় না। সঙ্গে সঙ্গে বলছেন বেটা রে ইব্রাহিম, চল 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 বেটা, তোমার আল্লাহর মিজানে চল বেটা, আমার জন্য কিছু যদি সুপারিশ করবে বেটা, এই বাম হাতে আমলনামাটা বেটা যদি তোমার আল্লাহ আমার ডান হাতে দিয়ে দেন বেটা ইব্রাহিম, তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। এই কথা যখন বলেছে ইব্রাহিম হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন, আল্লাহর নবী ইব্রাহিম তার বাবার কথা শোনার পরে নিজের বাবার ডান হাত ধরে এবার আল্লাহর কাছে নিয়ে যাবেন। যখন যাবেন আল্লাহর কাছে কি এমন ভাষা প্রয়োগ করবে তার ঈমান বাপটাকে আল্লাহ জান্নাত দিবে এমন হতে পারে কি? এবার আল্লাহর নবী ইব্রাহিম যাচ্ছেন, গিয়ে বলছেন ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি ওয়াদা করেছেন আজকের দিনে আপনি আমাকে অপমান করবেন না, আজকের দিনে আপনি আমাকে বেইজ্জত করবেন না। ওগো আল্লাহ মেহেরবানি করে আজকে আপনার কাছে এসেছি বাবার সুপারিশ করার জন্য। এইবার কি আল্লাহ এইভাবে বলবে, ও খলিলুল্লাহ, ওরে আমার বন্ধু, এটা কোনদিন হতে পারে? বন্ধুর বাপ জাহান্নামে যাবে আর বন্ধু ওটা মেনে নিবে, এটা তো হতেই পারে না। আয় 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 আমার বিজানের পিছন দিকে আয়, তোমার বাবার বাবা হাতে আমলনামাটা আমি ডান হাতে করে দিব। আল্লাহ বলছেন না না, ওগো ইব্রাহিম শোনো, এইরকম ভাষা আল্লাহর কাছ থেকে বের হবে না। আল্লাহ পাক বলবেন ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ওরে ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম, সেই আইনটা হলো ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি জান্নাত এই কাফের মুশরিক বেঈমানদের জন্য ওই আমার জান্নাতটাকে চিরতরের জন্য হারাম করে দিয়েছে। আরে ইব্রাহিম ওই জান্নাতে তোমার বাবা যাবে না। আল্লাহ পাক বলছে বেজিলকিন মুতাল্লিসিন ফায়ুখায বিকাওয়াইদিহা ফালকাফিল্লার। আল্লাহ বলছেন ইব্রাহিম যেহেতু তুমি এবার আইন শুনে দিয়েছ বেঈমান কোনদিন আল্লাহর জান্নাত পাবে না, তাহলে আইন বুঝে নিয়েছ, ধারাটা তোমার জানা হয়ে গেছে। ওই ধারার কি সাজা হতে পারে হাদিসের মধ্যে আছে, মিজানের সামনে ইব্রাহিমের পিতা আজরকে একটা ছোট বিড়ালের মতো পশু জানোয়ারের মতো তাকে বানিয়ে দেওয়া হবে। ওই জায়গাটা যখন ঘোরাফেরা করবে আল্লাহ বলছেন ওগো ইব্রাহিম দেখে দেখ দেখে দেখ এটা কোন জানোয়ার, এটা আর কেউ না কেউ না, এটা হলো তোমার বাবা আজর। ওগো ইব্রাহিম তোমার বাবা যে অপরাধ করেছে শোনাও, বেঈমান হয়ে মারা গেছে, তাহলে শুনে না এই বেঈমানের সাজা এটাই হবে। ওগো ওগো ইব্রাহিম শোনো ফালকা এই চতুষ্প জামাতটাকে তোমরা ধাক্কা মেরে আল্লাহর জাহান্নামে আসো। জাহান্নামের ফেরেশতারা এই ইব্রাহিমের বাবা আজব তাকে জাহান্নামে রেখে দেওয়া হবে, নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইরে ওরে যুবক ভাইদেরকে বলছে বাপেরা মায়েরা বোনেরা শোনা
আজকে আপনার বাড়ি থেকে ঈমান শোষণ করা হচ্ছে, আজকে যুবকের কাছ থেকে ঈমান শোষণ করা হচ্ছে। আপনার বাড়িতে ঢুকে গেছে হারাম জিনিস, আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার বেডে, আপনার বিছানায়, আপনার বালিশে প্রতি মুহূর্তে শিরকের কাম চলছে। এমন একটা গুনাহ যেখানে ঈমান খতরায় পড়ে যাচ্ছে। তাই বলছি ভাইজান, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে কেন? তারা কি পাপ করেছিল? ছোট বাচ্চাদেরকে জবাই করে দেওয়া হচ্ছে, বন্ধুরাজ করে তাদের মারা হচ্ছে। আপনাদের আফসোস লাগছে কিনা জোরে বলেন? কি আফসোস লাগছে? কিন্তু আফসোস কেন করতেছে? এটার কারণে হয়নি আমাদের ব্রাদারি লভ, ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু মুসলমান একটু বিবেকে আপনারা খাটান, বুঝতে পারবেন তাদের ঠিকানা সঠিক জায়গায় হচ্ছে। তারা তো অন্যের জন্য লড়াই করে না, তারা মরছে কার জন্য জোরে বলেন? তারা বাইতুল মুকাদ্দাসকে, তারা মসজিদে আকসাকে তারা রক্ষার দায়িত্ব তারা নিতে যাচ্ছে। আল্লাহর মসজিদকে বাঁচানোর তাগিদে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় শহীদ হবে তাদের বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিব। हकीकत से दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अच्छे दुनिया जुदा जुदा तो हर कार के बाशिर बा खुदा बा। अल्लाह बोलছেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওরে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করে আজকে জলসার দিন, আসরের নামাজের পরে চারজন সন্তান বন্ধু সহ তারা ভুট্টা লাগিয়েছেন, আর ভুট্টার খেতে তারা গিয়ে বসে আছে। বড় বড় যে আপনার জমিনে খেয়ে বলে না, কি বলেন, আইল বলেন না, কেনা বলেন, আইলে বড় বড় মোটা মোটা আইল হয় কিনা, চার কোন আইলে চারজন বসে আছে। দূর থেকে অনুভব করা যায় চারজন সন্তান তারা বসে আছে, কি করতেছে বোঝা যায় না। 200 মিটার দূর থেকে আপনি অনুভব করলেন তাদের চার চোখের পাশ থেকে ধোঁয়া যুক্ত কিছু বের হচ্ছে। ও মুসলমান জবাব দেন, ওই ধোঁয়াটা কিসের একবার বলে? কি করছে ওরা? আগুন জ্বলছে। তার মানে কি করছে ওরা? সিগারেট খাচ্ছে অথবা বিড়ি খাচ্ছে। হাইরে ছোট্ট বাচ্চা। এবার কিছুক্ষণ পরে একজনকার চাচা ওই রাস্তা দিয়ে কোদাল ঘাড়ে করে হেঁটে যাচ্ছেন। পাশে বসে একজন ভাই বলছেন, ও আব্দুল জব্বার, বলে কি হয়েছে? দেখো চাচা আসতেছে। ও মুসলমান জবাব দেন, এবার ওই ছেলেটা বিড়িটা হোক বা সিগারেটটা খাবে না কুচলিয়ে নিভিয়ে দিবে? নিবে দিয়ে কিনা? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। এটা হলো ভয় করা। মানুষ বলতে আল্লাহ জাহান্নামে যেতে হবে, সঙ্গে সঙ্গে নম্রতা হয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার উপায়টা তারা জানতে চায় না। তাহলে দেখে আল্লাহ বলছেন কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রচন্ড ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে চারজন বাড়িতে আসার পর এবার খোলান বুঝেন, বাড়ির সামনে বিরাট একটা ফরেন জায়গা আছে, ওই জায়গা দিয়ে যাচ্ছে। ওই আব্দুল জব্বারের বড় বোন দাঁড়িয়ে আছে, বলছেন, আব্দুল জব্বার রে, তুই কোথায় গিয়েছিলি? তোর বেনিয়ানটা শুধু গেঞ্জিটা পরা, তোকে কি ঠান্ডা লাগে না? বলছেন, না দিদি, কাপড় পরতে যাচ্ছি। বলতে, ভুল করে বাড়িতে যাইস না, যাইস না, কারণ বাবা একটা তোর জন্য বড় মোটা লাঠি কেটে রেখেছে। কেন? কেন দিদি? তুই নাকি সিগারেট খাচ্ছিলি? বলছেন, হ্যাঁ।
চাচা দেখেছে, চাচা বাবাকে এসে বলে দিয়েছে, বাবা রেগে একটা মোটা লাঠি কেটেছে, বলছে পিঠের চামড়া একটাও রাখবো না। মুসলমান জবাব দেন, ওই ছেলেটা বাড়িতে যাবে না পুনরায় কোনো খেলের ভিতরে ঢুকে থাকবে বলে। আল্লাহ বলছেন বান্দা শুধু আমাকে ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। ছেলেটা রাত 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো, এখনো বাড়িতে ফিরে নিয়ে মা তোমায় সঙ্গে সঙ্গে বলছেন ছেলেটাকে এড়ে দাও। এইরকম শাসন করার কি দরকার ছিল? পাতলা একটা গরমের গেঞ্জি পরে বেরিয়েছে। ছেলেটার যদি কিছু হয় তাহলে আপনাকে আমি মাফ করব না। হাইরে কপাল পোড়া মুসলমান, আজকে মা সুপারিশ করতেছে ছেলের জন্য। হায় হায়, আজকে আপনার কথা বলছি মা, আপনি নিজের ছেলের জন্য সুপারিশ করতেছেন। আপনার ছেলে মাদ্রাসা থেকে আসুক বা যে কোনো জায়গা থেকে আসুক, আপনার ছেলে নামাজ পড়ে না, কোনোদিন আপনি শাসন করলেন না। আপনার ছেলে কোনোদিন ঈমানি পদে চলতে পারে না, আপনি শাসন করলেন না। আপনার ছেলে সারা রাত মোবাইলের সঙ্গে কথা বলে, আপনি শাসন করলেন না। এটা তো মা নয়, এটা তো মায়ের নামে হলো কলঙ্ক। জোরে বলো ঠিক না বেঁচে? মা কেমন ক্ষতি হবে? আল্লাহ আর নবী বলতেছেন শুনো, আপনার মতোই একজন মা ছিল, ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন মহিলাদের মধ্যে, তার নাম হলো হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঈমান এনেছিলেন, যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে এবার আবু জাহেল জানতে পারলো আহারে শুনলাম নাকি সুমাইয়া ঈমান এনেছে। এবার যখন শোনার পর সুমাইয়াকে ডেকে আল্লাহ সুবহানাহু শোনা, সুমাইয়ার একটা সন্তান ছিল যার নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আম্মারকে ডেকে আনা হলো। মা বেটাকে আবু জাহেল ডেকে আনার পর বলছে, ও সুমাইয়া শুনলাম আপনি নাকি ঈমান এনেছেন। বলে হ্যাঁ এনেছি। কি হয়েছে? তুমি নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি এবার আল্লাহর নবীর ধর্ম কবুল করেছো। সুমাইয়া নিজে ওই মুহাম্মদীর ধর্মকে ত্যাগ করো, আবার পুনরায় আমাদের ধর্মে ফিরে আসো। আবু জাহেল বলছেন, ও সুমাইয়া আতাতুকুল ঈমান, কি তুমি ঈমান ছাড়বে কিনা? তোকে ভাইজান আমার। সেই সময় সুমাইয়ার উত্তর দেখে সুমাইয়া বলতেছে, আমি জান দিয়ে দিব কিন্তু ঈমান সম্পদ হারাবো না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। হায় সুমাইয়ার কথা, আজকে আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বড় হস্তান আমার বড় হাত, এই কুত্তার দালাদের সঙ্গে আপনাদের মেয়েরা বোনেরা ওই ব্রিটিশের আমলটা আপনার টুকরা লল করিয়েছে, ওই মেয়েদের দ্বারাই বাজার করাচ্ছে। এটা তো মুসলমানের পরিবারের কোনো কামনা নয়, এটা ইমানদারের কামনা নয়। ওই মেয়েদের বিশ্বত আপনারা বিক্রি করতেছে। আজকে এই এলাকাবাসীদেরকে বলতে চাই, আপনি পুরুষ হয়েছেন, পুরুষত্ব দাবিকে করে আপনি নিজের স্ত্রীকে কেন বাজারে পাঠাবেন? আপনার স্ত্রী একাই কেন বাজারে যাবে? আপনার স্ত্রী কেন একাই রায়গঞ্জে যাবে? আপনার স্ত্রী কেন একাই ঘরে বসে থাকবে? আপনার স্ত্রী কেন একাই দোকানে বসে থাকবে? আপনার স্ত্রী কেন চাকরি দোকানে থাকবে? হায় হায় হায়, এটা তো কোনো কামনা মুমিনের নয়। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 334 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت فاستشرفها الشيطان। মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে। আল্লাহ বলছেন যতক্ষণ পর্দায় থাকবে আমি আল্লাহর হেফাজতে থাকবে। আর যখন ফাইদা খারাজাত,
ওই মহিলাটা যখন আনার আইন মানে পরোটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহ পরোটাকে ফরজ করে দিয়ে ওই বন্দী যখন পরোটায় বাড়ি থেকে বের হয়ে যাবে, শয়তান তার পিছনে লেগে যাবে। এবার আসেন সুমাইয়ার বাক্যতে কি এমন মধুর আছে দেখে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে আম্মারকে ডেকে আনার পর বলছেন, সুমাইয়া আসলে কি তুমি ঈমান ছাড়বে না? বলে হ্যাঁ ছাড়বো না। তাই নাকি? বলে হ্যাঁ ছাড়বো না। বলছে দুই মা বেটাকে তোরা খুঁটিতে বাঁধো। দুই খুঁটিতে বাঁধার পরে একবার আম্মারের কাছে যাচ্ছে, একবার সুমাইয়ার কাছে এসে বলছেন, ঈমান ছাড়বি কিনা জোরে বল। না ছাড়বো না। বলছেন শোনো আম্মার, তুমি হচ্ছ বাচ্চা ছেলে। আম্মার যখন ঈমান এনেছিলেন ও যুবক, সেই আম্মারের বয়স ছিল 18, মতান্তরে 22 বছর বয়স, তার মানে টকবকে যুবক। আম্মারকে বলছেন, ও আম্মা তোমার মাকে বুঝাও। এবার মায়ের কি ভূমিকা থাকবে রে মা, ভালো করে শুনবেন। মা বলছেন, বিচার মা বেচারে বেটা, এই বেঈমানদের কোথায় তুমি পা দিবে না রে বেটা, এদের কোথা তুমি ধন্যবাদ করবে না বেটা, জান দিয়ে দিবে কিন্তু ঈমান বেটা বেঈমানের হাতে দিস না। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। और जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, जो मखमल को चोला गे तेरा, जो मखमल का चोला गे तेरा, कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है आप भी संभल जा, वक्त बाकी है आप भी संभल जा, वरना दोज़खों में जाना पड़ेगा। वक्त बाकी है आप भी संभल जा, वरना दोज़खों में जाना पड़ेगा। जोरे बोलो नारे तकबीर। সঙ্গে সঙ্গে আম্মারকে ডেকে বলছেন, সুমাইয়া। এবার আবু যেখান থেকে বলছেন, ওরে সুমাইয়া শোনো, তুমি কি ঈমান ছাড়বে না? বলছেন না। তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি ছেড়ে দাও, তোমাকে আমরা জীবন দান দিয়ে দেব। যখন এই কথা বলেছেন সুমাইয়া বলছেন, জান দিব জান দিব জান দিব। এই ঈমানের মিশাসটা, এই ঈমানের রাস্তা, এই ঈমান যে আমার মনের গভীরের ভিতরে ঢুকে গেছে, এই ঈমান কোন বেঈমান কেড়ে নিতে পারে না। সঙ্গে সঙ্গে আবু জেহেল দেখি রাগান্বিত হয়, সঙ্গে সঙ্গে বলছে, যা 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 একটা বললাম নিয়ে আসা। যখন বললাম নিয়ে আসা হলো, ওই সুমাইয়াকে সাবিনি শহীদ সুয়ানোর বাবা, ওই রোজা স্থানে একবার নয় দুইবার নয়, টানা 5 বার
তোমার আঘাত করা যায়, যখন মানুষকে আঘাত করা হয়, মনে করে আমি আর সভাপতি দুই ভাই মিলে লড়াই করতেছি, হঠাৎ করে ইনি শক্তিশালী মানুষ আমার মাথায় বাড়ি দিয়েছে, এবার আবার কর্তব্য হলো এটাই বলবো কিনা জোরে বলেন, কি কোথায় আছো রে, আমাকে মা বাঁচাও, আমার মাথা পাঠিয়েছে, আমি হয়তো আর দুনিয়ায় বাঁচবো না, বলবে কিনা জোরে বলা। এবার এলাকাবাসীর কর্তব্য হবে আমাকে চড়ি গতিতে আসা হসপিটালে নিয়ে যাওয়ার কিনা জোরে বলে। ওই সময়টা মা আপনাদের জন্য মেসেজ দিলাম, আজকে আপনাদের ছেলে হোক বা মেয়ে হোক মাদ্রাসা মিশন থেকে যখন বাড়িতে আসে 3 মাস পর বাড়িতে আসে, 10 দিনের ছুটিতে বাড়িতে আসে, এবার আসছে, এবার ফজরের আযান মুয়াজ্জিন দিতেছেন, কেমন শোনে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আজান হয় কি হয় না? তারপরে কি বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের দিকে আসো, এটাই তোমাদের কামিয়াবি রাস্তা, বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন ঘুম থেকে সালাত নামাজ উত্তম। ওই সময় বাবা জেগেছে, মা জেগেছে, বাবা বলছেন আব্দুর রহমান ঘুম থেকে উঠেনি, মা বলছেন না উঠেনি, বলছেন ওকে উঠা, মা বলছেন না না, ছেলেটা 3 মাস পরে বাড়িতে এসেছে, ওকে ঘুমাতে দেন, ছেলেটা মিশনে প্রতিদিন যাচ্ছে, বলুন ঠিক না বেটে, মারে আপনার সামনে ছেলে তাম্বাকু খাবে, আপনার ছেলে বুড়ি খাবে, আপনার চোখের সামনে আপনার টাকা দিয়ে বাচ্চা সিগারেট খাবে, এটা তো কোনো আদর্শ মায়ের পরিচয় নয়। মা তো এমন হবে, আপনি জানি আপনার মনটা খুব বড়, আপনি দিলওয়ালা মা, আপনার দিলটা খুব নম্র, তাই বলে আপনার ছেলে শরীয়ত বিরোধী কাম করবে আর আপনি স্থাপন থাকবে, তাহলে যদি যা হয়, তাহলে মুসলিম শরীফের হাদিস নাম্বার 154, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, শুনে নিন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মারে প্রত্যেক মানুষকে আল্লাহ দায়িত্ববান করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আপনি মা, আপনার শান্তি আপনারা অজান্তে নয়, আপনার উপস্থিতিতে আপনার সন্তান যদি ভুল করে আর আপনি মা হিসাবে তাকে যদি চর্চা না করেন, তাকে শাসন না করে, ওই না শাসন করার কারণে আপনার ছেলের যদি ঠিকানা জাহান্নাম হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, ওই বান্দী তোমাকে দুনিয়ার জিন্দেগিতে মা বানিয়েছিলাম, ওই আব্দুর রহমানের মা বানিয়েছিলাম, ফজরের মুয়াজ্জিন আযান দিতে থেকে ডাকুন হয়, তোমার স্বামী ডাকতে বলেছে, তুমি সাপোর্ট করে বলেছে ঘুমাতে দাও, আল্লাহ নারাজ হয়ে যদি আপনাকে জাহান্নাম দিয়ে দেয়, তাহলে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে, বরং ঠিক না বেঠে। হাই রে মুসলমান, ওই মুহূর্তে সুমাইয়ার বললাম দিয়ে লজ্জায় স্থানে 1 নয় 2 নয় 5টা আঘাত করেছে। ওই সময়টা সুমাইয়ার বডি থেকে রক্তের ফোয়ারা বের হতে লেগেছে, সঙ্গে সঙ্গে ওই মা সুমাইয়া চিৎকার করে বলতেছে, বেটা আম্মা, বেটা বেটা সকল বেটারে, আমাকে বেঈমানেরা আমাকে দুনিয়ায় আর বাঁচতে দিবা না রে বেটা, বেটা শোন, আমাকে যেমন হত্যা করে তারা মারতে যাবে বেটা, বেটা আম্মা তোমার কোটিটাকে যদি টুকরা টুকরা করে দেবে বেটা, কিন্তু ঈমান সম্পদ বেটা কোনদিন হারাইস না, জোরে সরে বলুন না রাই থাকবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো
राय हक पर जान देना मुमिनों की शान है। एक बार जोरे बोला जावे नारे तकबीर, आवाज नाई, नाराय तकबीर, आरो जोरे नाराय तकबीर। পিছন থেকে আওয়াজ আসছে না আপনাদের, তাও বাজে আওয়াজ হয় না? সব খুলে দেবো? এটা এইভাবে করবো? এটা এগুলো কোনো ব্যাপার হলো যে আওয়াজ পৌঁছে যাবে না, আমাদের হাতে বাড়িতে রেখে দিও, ঠিক না বেঠি? সদী মন্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম আজ মা খালারা বসে আছেন। আপনাদেরকে বলি এই যে জঘন্যতম কাজ, আপনাদেরকে একটা কথা বলি, 2010-এর পরে আগে 2010-এর আগে কোনোদিন সুগার অ্যাভেলেবেল দেখেছিলেন মানুষের? কথা বলেন হ্যাঁ না? 2010-এর আগে দেখেছিলেন? মহিলাদের যে একটা রোগ হয়েছে যার নাম থাইরয়েড, 2012-এর আগে শুনেছিলেন অ্যাভেলেবেল? যদিও ডাক্তারের কথা অনুযায়ী মহিলাদের সুগার 95% মহিলাদের হয়, 5% পুরুষদের হয়। ভালো রাখবেন ভালো করে। কিন্তু এখন আগে ক্যান্সার শুনতাম ভারতে একটার নাম, বলুন ঠিক না বেঠিক? এখন প্রত্যেকটা জেলায় খুঁজলেন 8-10টা বের হবে। আরে ভাই বলুন ঠিক না বেঠিক? আগে সুগার বলতাম কেমন যেটা, কিন্তু এখন সুগার প্রত্যেক বাড়ির একটা করে সদস্যকে ধরে আছে, বলুন ঠিক না বেঠিক? নাম্বার 3, 2014 মে থেকে মেয়ের পরে দেখেন, মেয়ের পরে আমার বাপদাদিরা বসে আছেন, যুবক ছেলেরা বসে আছে, একটা রোগ আপনাদের বেশি হয়েছে, বলুন তো কি? বলছে মনীষা আবার কোহেন নাকি ঘাড়ের ব্যথা বেড়ে গেছে। কথা বলুন ঠিক না বেটি? মনীষা কি ব্যাপার? 2014 আগে মসজিদের চেয়ারে নামাজ পড়তো স্যার? 2014 আগে মসজিদের চেয়ারে নামাজ পড়েছে কেউ? কই দেখেছেন কেউ? 2000 যা হয়েছে 14 পরে মানুষ চেয়ারে নামাজ, কি হয়েছে আপনি চেয়ারে নামাজ কেন পড়ছেন? বলছে কোহেন না মাজার যে ব্যথা হচ্ছে কিনা, জোরে বলেন। এই রোগ কোথা থেকে আসলো? কয়টা রোগ বললাম? সুগার, ক্যান্সার, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা। নাম্বার 4 যেটা সব থেকে ভয়ানক, এই রোগটা যদি হয় মানুষ এমনিতে রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, জিন্দাই মারা যাবে, যার নাম হচ্ছে বেইজ্জত। বলুন ঠিক না বেটি? এটা বলেন তো 2015-এর আগে এই খুররামগেলা এলাকার মানুষেরা, আপনারা বেশ ভালো মানুষ, বলেন তো 2015-এর আগে কুঁয়ারি ছেলে, ইয়াং মেয়ে পালিয়ে বিয়ে করতো, বলুন ঠিক না বেটে? आप लोग समझते हैं ना मामला जी? 2015-এর আগে ইয়াং ছেলে এবং ইয়াং মেয়ে দুইজনে পালিয়ে বিয়ে করতো। এটা কেস আগে হতো কি হতো না? হালকা হোক কিন্তু হতো কি হতো না? কি 2015-এর পরে দেখবেন ছেলে ইয়াং জেনারেশনটা পালিয়ে কম বিয়ে করছে, 3, 4, 5 সালের মায়েরা বেশি পালিয়ে বিয়ে করছে, বলুন ঠিক না বেঠিক? আরে आप लोग समझते नहीं है बांग्ला यार? জয় বলুন ঠিক না বেঠিক? এই কারণগুলো, এই ভাইরাসগুলো কোথা থেকে আসতেছে? এখন যদি আমি মৌলভী সাহেবের বহু যদি কারো পালিয়ে যায়, আমি জালসা করলে মানাবে? কইনা জি ভালো লাগবে? পর্দার বিষয়ে আলোচনা করলে আমাকে মানাবে? যাবে তুই কেমন মৌলভী, তুই তোর বহু যে পালিয়ে গেছে, বলবে কি বলবে না? সব থেকে বড় জিনিস শোনেন ভালো করে, আমি যদি আজকে আপনার এলাকায় এসে 10,000 টাকা চুরি করি, আপনি আমাকে মাফ করে দিবেন, অভাবের কারণে মৌলানা ইমদাদ চুরি করেছে মনে হয়, বলেন কিনা? মানুষ ভুলে যাবে। আর যদি আমার চরিত্রের উপর আঁচ আসে, আমার চরিত্র যদি এখানে নষ্ট হয়ে যায়, সারা জীবন আমাকে স্মরণ রাখবেন, বলুন ঠিক না বেঠিক? বেইজ্জত মানুষকে জিন্দায় মেরে ফেলে। আর আমি ভুল করেছি, চুরি করেছি, আপনি মাফ করতে পারেন, কিন্তু বেইজ্জত, ইজ্জত যদি একবার চলে যায়, ওটা আর ফিরে আসবে? যেমন করে আসবে? কোনোদিন আসবে না। এই জন্য আপনাদেরকে বলি, নিজের স্ত্রীকে একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা সারা জীবন কাজে রাখবেন। যারা বিবাহিত এবং অবিবাহিত, এখনো যারা বিয়ে করেননি, কে কে বিয়ে করেন ভাই? হাত খাড়া করেন তো। সব বিয়ে করেছে? তুই করিস নি, এত বড় ভুল করিস না। বিয়ে করলে ফাঁসবে রে খাপা, বিয়ে করিস না। যাই হোক, বিয়ে করে যারা করেনি এবং যারা করেছেন, দুইজনকে একটা মেসেজ দিচ্ছি, শোনেন। আজকে বাড়ি থেকে জালসা করে বাড়িতে গেলাম, আমার স্ত্রী আমাকে কি বলছে জানেন?
যে তুমি যে গোলার হাটটা দিয়েছিলে 1.5 লাখ টাকা হারিয়ে ফেলছে, রাগ ধরবে কি ধরবে না বলেন? রাগ ধরবে? আরে ভাই কথা বলে রাগ হবে? রাগ হবে সাময়িকের জন্য, ক্ষণিকের জন্য রাগ করব, কিন্তু রাগটা ঠান্ডা হয়ে যাবে কেন? এই সোনার হারের থেকে আমার স্ত্রীকে জানি বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাগ হবে না। এই জালসা 5টা করলে আমার টাকা চলে আসবে, বলুন ঠিক না ঠিক? এটা আমি উদাহরণ দিচ্ছি। কালকে আবার কিষানগঞ্জে আমার প্রোগ্রাম আছে, কিষানগঞ্জ থেকে পরশু বাড়ি যাচ্ছি, আবার বলছে কানের দুটো হারিয়ে গেছি। মেজাজ ঠিক থাকবে? হবে তুই কেমন বলবে, তুই এটা হারাচ্ছে ওটা হারাচ্ছে, ব্যাপারটা কি তোর? কিছুদিন পরে গিয়ে ঘরটা গোটা আগুন লাগিয়ে সব জিনিস পুড়ে ফেলেছে, আর মেজাজ খারাপ হবে কিনা? সবটাই বরদাস্ত করার একটা মাধ্যম থাকবে, কারণ ঘরের জিনিস কেনা যাবে, কানের দুল কেনা যাবে, গলার হার কেনা যাবে। কিন্তু 5ম দিনে আমি 11 দিন পর বাড়িতে গিয়ে বলতে শুনেছ, বলে কি? বলছে তোমার বন্ধু আমার বাড়িতে তুমি যাবার পরে এসেছিল, একসঙ্গে খেলাম, একসঙ্গে রাত কাটালাম, একসঙ্গে ঘুমিয়েছি, তুমি যেমন আমার সঙ্গে ব্যবহার করো অনুরূপ সেগুলো আমার সঙ্গে ব্যবহার করে দেয়। ও মুসলমান জবাব দেন, যেহেতু আপনারা আমার থেকে শিক্ষিত, এবার মাথাটা কি কাজ করবে জোরে বলেন? সেই আর ভাষা আসবে না। জিনিস হারিয়েছে পাওয়া যাবে, জিনিসের ঘরের জিনিস পুড়িয়ে গেছে আনা যাবে, কিন্তু স্ত্রীর ইজ্জত কেউ লুটে নিয়ে গেছে, এটা পুনরায় আর ফিরে আসবে না। সঙ্গে সঙ্গে বলছেন ভাই, ও আমার অর্ধাঙ্গিনী, এই মুহূর্তে তুমি আমার ঘর ছেড়ে পলায়ন করো। জোরে বলো ঠিক না বেঠিক? বলবে কিনা রে ভাই? এই জন্য বলছি, আপনাদের মধ্যে কে এমন আছেন গোলামের জন, যেই এমন ভাববেন আজকে আপনার স্ত্রীকে আপনারা সঠিক জায়গায় রাখবেন। কে এমন একজন গোলাম আছে? হাত খাড়া করেন তো দেখি। আমার স্ত্রীকে কোনোদিন বিয়ে করে দিল, আমি রাখবো, আল্লাহ কবুল করো। হ্যাঁ ভাই, আজকে আমি বলতেছি যারা পুরুষ হয় নিজের স্ত্রীকে বাজার করতে পাঠাচ্ছেন, ওরা তো পুরুষ নয়, ওরা হলো হিজড়া মার্কা পুরুষ। রাগ করেন বা যাই করে, বাজার করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, কেবল করে দিয়ে দেন। আল্লাহ পাক বলেছেন আন-নিসা কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নারীদের নেতা হলো পুরুষ, আর পুরুষ তার জন্য বাজার করবে। পুরুষ যত সমস্যা তার পূরণ করবে, বরং সুবহানাল্লাহ। কিন্তু হায় হায়, অটোতে যাবেন আগে বসে আছে, টোটোতে যাবেন আগে বসে আছে, সব জায়গায় ওরা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা, কেন আমরা হারাবো নিজের ক্ষমতা? জয় বলো ঠিক না বেঁধে মারে? কারণ আল্লাহর নবী জাহান্নামে মাদের সংখ্যাই বেশি রেখে এসেছে, বলুন ঠিক না বেঁধে? হাইরে মায়েরা আমার, আজকে আপনার পূর্বে আমাদের মতো সন্তান জন্ম নিয়েছেন, এই মাকে যদি জাহান্নামে দেখতে পাওয়া যায়, মন ভালো লাগবে না খারাপ করে বলেন? বন্ধু আমার, আজকে আপনাদেরকে বলে তওবা করো, নিজে যতদিন বেঁচে থাকবে ওই হাদিসের উপর আমল করে থাকবে। কারণ আপনাকে নিজের স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করে রাখবেন, তাই বলে বেঁধে নয়, তারা পর্দায় থাকবে। যদি প্রয়োজনে বেড়ে হবে, কোনদিন মেহরামের ছাড়া গায়ের মেহরামের সঙ্গে ঘুরবে না। তিরমিজি শরীফ, বুখারী শরীফে হাদিসে, মুসলিম শরীফে এসেছে 679 নম্বরের আয়াত হাদিস। আল্লাহ নবী বলতেছেন, এই হাদিসের রাবি হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কোন স্ত্রী কোন মহিলা গায়ের মেহরামের সঙ্গে এক রাত একদিন কাটাতে পারে না। বুঝতে পারলাম? কিন্তু হাই কুফান, আমার স্ত্রী অঙ্গনারী চাকরি করছে, বলুন ঠিক না বে ঠিক? কেউ আবার দিদিমণি, কেউ রান্না করাটাকে কি বলে? রাঁধুনি। এটা রাঁধুনি। আচ্ছা বলুন তো, খিচুড়ি করার এবার 2জন মহিলা ছুটলো, ট্রেনিং দিতে কোথায়? দীঘায় যাচ্ছে কিনা? বছরে একবার করে দীঘায় ট্রেনিং হয় কি হয় না জোরে বলেন?
আচ্ছা বলেন তো, খিচুড়ি রান্না করাবে চিনি লাগবে? এগুলা হচ্ছে ইমান নষ্ট করার কারণ। এগুলা এনজিওর মাধ্যমে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়েকে শেষ করে দিচ্ছে। আমি বলছি চাকরি করা যাবে না, হারাম নয়, ইসলামের আওতায় আছেন, কোরআনের আইনের আওতার মধ্যে থেকে ইসলামীকে আপনারা চাকরি করার কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি অফেন্সে কিনেন, যদি আপনি ঘুরে বেড়ান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন বান্দা, এমন একটা হবে মানুষ বেহায়াপনা এমন হয়ে যাবে, দেখবেন যাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে ওরা বেহায়া হয়ে যায়, যাদের মধ্যে ইমান থাকবে ওরা কোনোদিন বেহায়া হয় না, তাদের মধ্যে হায়া থাকে। বলুন ঠিক না বেঠি? একটা মেয়েকে যদি সে একটা পুরুষ দেখতে পায় সে আড়াল হয়ে যাবে, কিন্তু ও মুসলমান আজকে আপনি পাশে যান, যেই কোনো জায়গা যান না কেন, আপনাকে পারলে হুঁড়িয়ে বাচ্চাকে নামিয়ে দিবে, কিন্তু নিজেই কোনোদিন বেহায়া ছাড়া হায়া দেখাবে না। मेरी प्यारी बहनों, मेरी पर्दानशी बहनों, हदीस मुस्तफा सुन लो कि हया करना जरूरी था, हया करना जरूरी है। जोरे बोलो सुबहानाल्लाह। हायरे मुसलमान, এই সমস্ত জিনিস দায়রার মধ্যে থাকার জন্য মৌলভী সাহেবকে কি করা লাগবে? তারপরে ওষুধটা নিয়ে না, কি ওষুধ? প্রথমে আপনাদেরকে বলি, আপনাদের গ্রামে মসজিদ আছে কিনা জোরে বলেন? মসজিদ আছে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, মৌলভীও থাকে কি থাকে না? জোরে হ্যাঁ না বলেন। ওই মৌলভীকে কোনোদিন দেখেছেন কাউরে বাড়িতে দাওয়াত খেতে ফিরতে দেখেছেন? ও মৌলভী সাহেব, এবার সাজেশন নিয়ে নেন করা হাদিস থেকে। সকলে বলুন আমরা এয়ারপোর্ট থেকে আলেমদের কদর করবো। দুই হাত খাড়া করে বলেন, দুই হাত খাড়া করেন সবাই, আলেমদেরকে ভালোবাসবো, আলেমদেরকে ভালোবাসবো। হাত খাড়া করে না, বলছো আলেমদের দিবলি কাটবো কি? জি, আলেমদের ভালোবাসবেন কেন বলছি শোনেন। একজন আলেমকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে 4টা মুরগির আন্ডা দিবেন সিদ্ধ করে। মৌলভী খুশি হয়ে গেলেন, বলছে মৌলভী সাহেব মৌলভীর পেট হলো ইন্ডিয়ার গেট। বলে কি বলে না, আপনি খাওয়াতে বদনাম কেন করছেন? বলে কিনা ভাই, 4টা মুরগির আন্ডা দিবেন, কিসমিস দিবেন, কাজু বাদাম দিবেন। খাওয়ানোর পর দুধের চা গাঢ়া করে বানিয়ে দিবেন। মৌলভী সাহেব খুব ভালো করে খান। এবার মৌলভী সাহেব খাচ্ছে, একজন মুসলমান নিজের ঘরের ভিতরের দরজাটা এবার বন্ধ করে কুন্ডি লাগাচ্ছে। বলুন তো মুসলমান ওই ইমাম সাহেব ভালো করে খাবে না চিন্তায় পড়ে যাবে? চিন্তা করবে কিনা? বাবু দরজা লাগাচ্ছে কেন, তাহলে মারবে না কি করবে? শুধু মন করে আপনাকে যদি ভয় লাগে, লজ্জা লাগে, দশের সামনে গিয়ে তাহলে শোনো, তাদের জন্য উদাহরণটা দরজা লাগিয়ে দিবেন। এবার মৌলভী সাহেবকে বলবেন, মৌলভী সাহেব কিছুক্ষণের জন্য আপনি আমার ওস্তাদ হয়ে যান। কি এমন কথা বলছেন বাবজি? বলছেন বাবজি, মৌলভী সাহেব শুনেন, আমি নামাজ পড়তেছি কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমার নামাজটা ভুল হচ্ছে না সঠিক। প্র্যাকটিক্যালি আপনার সামনে দেখাতে চাই। বলছেন কেন? বলছেন আমি হাদিস শুনলাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। মায়ার মদিনা রাহমাতুল্লিল আলামিন বলছেন, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আল্লাহর নবীকে আপনারা দেখেছেন। নামাজ পড়তে বলো সুবহানাল্লাহ। রাআইত সাল্লু কামা রাআইতুমুনি, দেখেছো। এই মৌলভী সাহেবও দেখেনি, ইনিও দেখেনি, আমিও দেখেনি, কিন্তু বন্ধুরে তাহলে হাদিসে নবীতে কেমন আছে আলেম ছাড়া কেউ আর বলতে পারবে না। বুঝলে বলো ঠিক না ঠিক? তাহলে মৌলভী সাহেব বুঝিয়ে দিবেন, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সিজদা করতে হবে, এইভাবে হাত রাখতে হবে, এইভাবে দোয়া করতে হবে। এভরিথিং সব যে নামাজের মধ্যে হয়, প্রত্যেক আরকানগুলো মৌলভী সাহেব বুঝিয়ে দিবেন। এরই নাম হলো মুহাব্বত, এরই নাম
প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভয় যদি বান্দার ভয় থাকে, প্রত্যেকটা ইবাদতের পাশে আলেমদের জিজ্ঞাসা করে ঠিক না বেটে মৌলভী সাহেব ছেলের বিয়ে দিতে যাচ্ছি, আজকে আপনাদেরকে বলি ছেলের বিবাহ দিতে যাচ্ছি, মৌলভী সাহেব কেমন পদ্ধতিতে আমরা বিয়ে করতে নিয়ে যাব? এটাই তো হোক আল্লাহর ভয়ের পাশাপাশি আলেমদের কাছে পরামর্শ করা। যখন পরামর্শ করতে গেল দেখা গেল ওই মৌলভী সাহেব বলছেন আপনি নিয়ম দিবেন, বিয়ে করে লাগাবেন, তারপরে সব কিছু সব খুলে বলে দেওয়ার পরে এটাই তো সম্ভব যে মৌলভী হলে সম্ভব, ভালো যোগ্য আলেম হলে সম্ভব। কিন্তু যদি আপনার ছেলে আলেম না হয়, জাহিল হয়, তাহলে বুঝবেন। দুটা উদাহরণ দিচ্ছি শোনেন। এই মাদ্রাসার নামটা কি? মাদ্রাসা মাতলাউল উলুম খুররাম। মাদ্রাসা মাতলাউল উলুম খুররাম। এই মাদ্রাসার একটা ছেলে যদি হাফিজে কুরআন হয়, পাশাপাশি সে যদি আলেম হয়, তৃতীয় নম্বর অপশন সে যদি আইএস অফিসার হয়, আপনারা খুশি হবেন না বেজার? কি ভাই খুশি তো আপনারা? আর যদি এই এলাকার একজন ছেলে শুধু এরাবিক বাদ দিয়ে ইসলামিক স্ট্যাটাসের থেকে বাইরে তিনি অনলাইন জেনারেল শিখেছেন, কোনদিন ধর্ম সম্বন্ধে জানেন নাই, আর ওই ছেলেটা যদি আইএস আইপিএস অফিসার হয়, বলুন তো কোনটা দ্বারাই লাভ হবে? যেই ছেলেটা আপনি নাস্তিকতার মধ্যে আইএস বানিয়েছেন, সে তো হালাল হারাম বুঝে না। যখন তার কাছে ঘুষের টাকা যাবে, সে বলবে এই ঘুষের টাকা নিয়ে নিবে। কিন্তু একজন আলেম হাফিজে কোরআন যখন তিনি ঘুষের টাকা দেখতে পাবেন, উনি বলছেন ঘুষ নিব না, হক বিচার করাটাই আমার হলো আসল কাজ। তাই বলছি ভাবছি আমার এই সমস্ত জিনিস পূর্ণাঙ্গ ঈমান বাঁচানোর তাগিদে যদি আপনি থাকতে চান, তাহলে কোরআনের সঙ্গে মহব্বত রাখতে হবে। কি হবে না জোরে বলেন? কে কে আল্লাহর কোরআনকে ভালোবাসেন? দুটো হাত তারা করেন জোরে বলেন। আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন? এই জন্য কবি বলছেন এই কোরআনকে যদি ভালোবাসেন তাহলে লাভ কি হবে? যারা কোরআন পড়বে আল্লাহ প্রত্যেকটা গ্রুপে 10 নেকি করে দিবে। হে আমার গোলাপ বলছেন মৌলভী সাহেব পড়তে জানি না, তাহলে আপনি এই কোরআনের একটা যদি দাম দিয়ে দেন, ওই কোরআনটা যতদিন বাচ্চা পড়বে আপনার নামে আমলে সোহাব পৌঁছতে থাকবে। এবার আপনাদেরকে এলাজ বলেছিলাম, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, মাজার ব্যথা, সুগার, ক্যান্সার বলেছিলাম কিনা? এই সমস্ত লোক যদি কি এমন ওষুধ খাবো, কি ওষুধ খেলে আমি বাঁচবো? মৌলভী সাহেব হাঁটুর ব্যথা, রাতে ঘুম হয় না, আল্লাহর নবীর হাদিস শোনো। এবার ওষুধটা নিয়ে নেন আবু দাউদ শরীফের হাদিস, দাউ মারসাকুম বিসাদকা। মানুষ যদি সাদকা করে আল্লাহ বলতেছে ওই সাদকা দেওয়ার কারণে যতই বড় রোগে আক্রান্ত হোক না কেন আল্লাহ সব রোগ সারিয়ে দিবে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে 3000 টিভিএস কোম্পানি তাহসিল টিভিএস को 3000 আর আখতার হোসেন নীলু 2500। উনি আছেন এখানে? নীলু ভাই চলে গেছে মাশাআল্লাহ। দুইজনে মিলে বন্ধ করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। বড় ভালো দিও আল্লাহ জানো। আমিন আমিন আমিন। আরো এক ভাই আল্লাহ এখানে তো ছিল 500 টাকা আল্লাহ দান করে গেল। জেলা পরিষদ মেম্বার সাহেব